স্বাধীনতা সংগ্রামী কিংবদন্তি নেতা হিসেবে চিরস্মরণীয় নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি কংগ্রেস দল ত্যাগ করে সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। তিনি ব্রিটিশ শাসন থেকে ভারতের সত্তর পূর্ণ স্বাধীনতার দাবি জানাতে থাকেন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে 11 বার কারারুদ্ধ করে, তাকে কেউ আটকাতে পারেনি। আজ মহান স্বাধীনতা সংগ্রামী সেই প্রবল পরাক্রমী জননায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মজয়ন্তী নেতাজি সুভাষ বিদ্যানিকেতন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এদিন সকালে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন তিনি। অনুষ্ঠান শুরুর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তাছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত সহ আরও অন্যান্যরা। আগরতলা শহরে হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় কচি কাচাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এদিনের শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন থিম তুলে ধরা হয়। এদিনের শোভাযাত্রায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার শোভাও স্থান পেয়েছে। তাছাড়া শোভাযাত্রায় সচেতনতামূলক থিমও তুলে ধরা হয়। আজকে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে যে নেতাজির 129তম জন্মজয়ন্তী উৎসব, সেই উপলক্ষে যে এখানে আয়োজন, সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় উপস্থিত, যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন আমাদের সামনে। এই স্কুলেরই ছাত্র, বিশিষ্ট ডাক্তার ডক্টর দিলীপ কুমার দাস মহোদয়, ভাইস প্রেসিডেন্ট বিদ্যানিকেতনের যে পরিচালন সমিতি,